ক্যালেন্ডার দেখলে একটাই কথা যেন মনে পড়ছে, শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই। দেখুন, ক্যালেন্ডার বলছে নভেম্বর চলছে, কিন্তু আবহাওয়া সেটা মানতে কিছুতেই দিচ্ছে না। এখন হালকা শীতের জামা কাপড় অন্তত শহর কলকাতায় বের করার সুযোগ হয়নি। যাই হোক, তবুও সবকিছুর মাঝেই একটা হালকা শিরশির আমেজ শহর জুড়ে সকাল থেকে অনুভব করতে পারছেন তিলোত্তমাবাসী। কিন্তু যারা শীতকে পছন্দ করেন, যারা শীতের জন্য অপেক্ষা করেন, তাদের এখনো মন ভালো হয়নি। শীত প্রেমীদের জন্য হাওয়া অফিস কি বলছে সেটাই জানাবো আপনাদের। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের বর্তমানে রাতের মিনিমাম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। নভেম্বর মাসে অন্যান্য বছরের এই সময় যা তাপমাত্রা থাকে তার থেকে একটু বেশি থাকে। আগামী 5 দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী এক সপ্তাহ শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি ও আরও একটু কমে 20 অথবা 19 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। শুধুমাত্র 13 ও 14 তারিখে দার্জিলিং ও কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি শুষ্ক ওয়েদার থাকবে। আগামী 24 ঘন্টায় কুয়াশা থাকার সম্ভাবনা মালদা ও 2 দিনাজপুরে। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শুনবো আমরা। পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই, ফলে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, পরিষ্কার ওয়েদারই মেনলি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রাটা বর্তমানে স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে। মিনিমাম টেম্পারেচার যেটা থাকে প্রায় 1 থেকে 2 ডিগ্রির মতো বেশি চলছে স্বাভাবিকের থেকে। প্রায় নভেম্বর মাসে এই সময় যা থাকার কথা সামান্য তার থেকে বেশি। আগামী 5 দিনে এটা ধীরে ধীরে আরো কমবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে।